আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দরভাবে সাজিয়েছেন। রমজান মাস যেটা আসতেছে সেটা হলো জান্নাত লাভের মাস। এই রমজান মাস আল্লাহর সন্তুষ্টি লাভের মাস। রমজান মাস আল্লাহর নৈকট্য লাভের মাস। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। রমজান মাস জান্নাত লাভের মাস। রমজান মাসটা মেহনতের মাস, শুধুই সেজদা দেওয়ার মাস, শুধুই তেলাওয়াতের মাস, শুধুই আল্লাহর কাছে পড়ে থাকার মাসটা হলো রমজান। আর এই রমজানের আগে যাতে বান্দা পরিশুদ্ধ হয়ে এই পবিত্র মাসটাতে, শ্রেষ্ঠ মাসটাতে প্রবেশ করতে পারে, সেজন্য 15 দিন আগে আবার একটা রাত দিলেন যে বান্দা এই রাতের মধ্যে জেগে আমাকে ডেকে কান্নাকাটি করে রোনাজারি করে তোমার গুনাহ থেকে পবিত্র হয়ে তুমি সুন্দর একটা জীবন নিয়ে, পবিত্র একটা জীবন নিয়ে শ্রেষ্ঠ মাসে প্রবেশ করো, তো এই মাসে তুমি সহজেই আমার নৈকট্য লাভ করতে পারো। আর সেই রাতটি হলো আজকে দিবাগত রাত। দিবাগত রাত আজকে হলো শাবানের 14 তারিখ। তো হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। মধ্য রজনী মানে 15তম রাত। আর আজকে এই দিনটা হলো 14তম রাত। প্রশ্ন হলো হুজুর আজকে দিনটা 14তম শাবান, শাবানের 14তম দিন, তাহলে রাতটা 15তম হয় কেউ? এটা তো অনেকে হয়তো জানেন, আরবিতে মানে মোটামুটি শরীয়তে আল্লাহ যেভাবে দুনিয়াকে সৃষ্টি করেছেন, রাত দিনকে সৃষ্টি করেছেন সেই হিসাবে। ইংরেজি হিসাবে তো রাত 12টার পরে দিন শুরু হয় নাকি? ওটা তো মানুষের বানানো তৈরি। আল্লাহ বলেন একটা দিন শুরু হয় সন্ধ্যা থেকে। যেমন আজকে যে 14তম শাবান, এই 14তম শাবানটা শুরু হয়েছে গত সন্ধ্যা থেকে। অর্থাৎ যেই রাতটা আমরা অতিবাহিত করেছি সেই রাতটা ছিল 14তম রাত। এখন যে দিনটা অতিক্রম করছি এটা হলো 14তম দিন। সামনে যে সন্ধ্যাটা আসছে, রাতটা আসছে, সেই রাতটা হলো 15তম রাত। তাহলে কি বুঝলেন? আরবিতে আল্লাহর হিসাবে দিন আগে আসে না রাত আগে আসে? বলেন, দিন আগে আসে না রাত আগে আসে? এই যে আপনারা রমজানের চাঁদ দেখেন, কখন দেখেন? সন্ধ্যায়। তো সন্ধ্যায় দেখার সাথে সাথেই তো তখন থেকে তো কি শুরু হয়ে গেল? রমজান মাস শুরু হয়ে গেল সন্ধ্যা থেকে। আবার ঈদের চাঁদ দেখেন সন্ধ্যার সময়, তো চাঁদ দেখার সাথে সাথেই রমজান শেষ। তার মানে ওই সন্ধ্যা থেকে ঈদের রাত, তাই না? তাহলে আরবিতে আল্লাহর হিসাবে, আল্লাহর হিসাবে দিন আগে আসে না রাত আগে আসে? রাত আগে আসে। তো শাবান মাসের 15তম রজনী যেটা, সেটা যেটা সামনে আসছে, আর 15তম দিনটা হলো কালকের দিন। তো লাইলাতুল বারাআ, এটাকে হাদিসে বলা হয়েছে মধ্য শাবানের মধ্য রজনী, লাইলাতুল নিসফি মিন শাবান। সেই রাতটা হলো আজকে যে রাত আসছে, সেই রাতে নবীজি ইবাদত করতে বলেছেন। পরের দিন অর্থাৎ রাতে খাবার খেয়ে শনিবারে কালকের দিনটাতে রোজা রাখার কথা বলেছেন। আমার ভাইয়েরা, আজকের রাতটা তওবার রাত, আজকের রাতটা আল্লাহর কাছে পড়ে থাকার রাত, আজ সারা রাত জেগে ইবাদত করার রাত। হাদিসে পাকের মধ্যে এসেছে সহিহ ইবনে হিব্বান, অনেকে বলে জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস, এই রাতের ব্যাপারে কোনো নির্ভরযোগ্য হাদিস নাই। আমি বলবো আপনার গবেষণাই ঠিক নাই, আপনি গবেষণাই ঠিকভাবে করতে পারেন না, পড়াশোনাই কিছু করেছেন কিছু করেন না, একটা করেছেন তো আরেকটা করেন না। সহিহ ইবনে হিব্বান যে কিতাব আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আল্লামা ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি সব সহিহ হাদিস তার মধ্যে এনেছেন। বুখারী শরীফ যেমনি ভাবে সহিহ হাদিসের কিতাব, সহিহ ইবনে হিব্বান এটাও সহিহ হাদিসের কিতাব। সহিহ সনদে এই হাদিসটা উল্লেখ হয়েছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তালি'ু আল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকি ইল্লা মুশরিকুন আও মুশাহিদ। যে এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে, তার মাখলুকের দিকে বিশেষ দৃষ্টি দান করেন এবং কয়েকজন লোককে ছাড়া সমস্ত মানুষকে মাফ করে দেন। সহিহ হাদিস, সহিহ রওয়ায়াত। ইল্লা মুশরিকুন আও মুশাহিদ, যে শিরক করে তাকে মাফ করেন না, যে মানুষের প্রতি হিংসা রাখে, বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, তাকে মাফ করেন না। তাইলে বোঝা গেল এই রাত্রির সন্ধ্যা থেকেই আল্লাহ তাআলা বান্দার দিকে বিশেষ মনোনিবেশ করেন। আচ্ছা বলুন তো দেখি, যদি এলাকার এমপি সাহেব বা রাষ্ট্রের
বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে বলে, ও ভাই আমি কিন্তু আজকে আপনার দিকে বিশেষ খেয়াল রাখি, জনগণের কারো দিকে না, আপনার দিকে বিশেষ খেয়াল রাখবো, তাহলে আপনি কি বসে থাকবেন এদিন সারাদিন ঘুমাবেন? ঘুমাবেন না, বরং এমপির কাছে পড়ে থাকবেন, কারণ এমপি আমার বিশেষ নজর দিবে, তার মানে এমপি আমাকে বিশেষ কিছু আজকে দিবে। ঠিক বলেন, ঠিক কি না? তো সুতরাং এই রাত্রিতে সহিহ হাদিসে নবীজি যে কথা বলছেন যে রাত্রিতে আল্লাহ আমার দিকে বিশেষ দৃষ্টি দান করেন, সুতরাং রাত্রিতে ঘুমিয়ে থাকবো না, ইবাদত করব। অপর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসে এসেছে, তিনি বলেন যে লা ইউরাদ্দু খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্না দুআ। 5টি রাত এমন আছে যেই 5টি রাত্রিতে আল্লাহ পাক দোয়া ফিরিয়ে দেন না, অর্থাৎ এই 5টি রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এক হলো লাইলাতুল জুমআ, জুমার রাত। আরেক হলো আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত। কথা বুঝতে পেরেছেন? রজব মাসের প্রথম রাত। তৃতীয় লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী, অর্থাৎ 15তম রাত, শবে বরাতের রাত। আর 2টা রাত হলো লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রাত। কি ভাই, ফ্যান লাগলে দিয়ে দিতে। তাহলে আর 2টা রাত হলো 2 ঈদের রাত, 2 ঈদের রাত। এই 5 রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কি করেন? দোয়া কবুল করেন। কথা বুঝতে পেরেছেন? আরেক হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। যে শাবানের মধ্য রজনী যখন আসে, লাইলাতুল বারাত যখন আসে, তখন তোমরা কি করো? নবীজি বলছেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই রাত যখন আসবে তোমরা রাত জেগে জেগে ইবাদত করো আর পরের দিন তোমরা রোজা রাখো। কেন? কারণ ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। এই রাত্রির সন্ধ্যাবেলায় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন, দুনিয়ার আসমানে চলে আসেন। ইলাস সামাঈদ দুনিয়া, হ্যাঁ, ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুল, দুনিয়ার আসমানে এসে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আছো কি কোনো কেউ এমন ব্যক্তি আমার কাছে ক্ষমা চাবে? চাও, আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা। আছো কি কেউ আমার কাছে রিজিক চাও? তো আমার কাছে চাও, আমি রিজিক দিয়ে দেব। আলা মিন মুবতালান ফাউআফিয়া। আছো কি কেউ কোনো বিপদগ্রস্ত, বিপদের মধ্যে আছো, তো আমার কাছে বিপদ থেকে পরিত্রাণ চাও, আমি বিপদ থেকে পরিত্রাণ দিয়ে দেব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। এভাবে একটা একটা করে আল্লাহ বলতে থাকেন, কে কোন সমস্যার মধ্যে আছো? ছেলে তোমাকে, তোমার কথা শুনে না, চাও আমার কাছে। স্ত্রী তোমার কথা শুনে না, চাও আমার কাছে। তোমার চাকরি হচ্ছে না, চাও আমার কাছে। তোমার ছেলেটা বিদেশে যেতে পারছে না, তো চাও আমার কাছে, আমি দিয়ে দেব। এভাবে একটা একটা করে ডাকতে থাকেন দুনিয়ার আসমানে এসে একেবারে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। তো এই হাদিস যেটা আছে, এই হাদিসটা সনদ যায়ীফ, তবে জাল না। অনেকে এটাকে জাল বলতে চায়, সমস্ত মুহাদ্দিসিনদের মতে এই হাদিসটা জাল নয়, বরং যায়ীফ। আর যায়ীফ হাদিস অগ্রহণযোগ্য না। যায়ীফ এটা পরিভাষা, জাল মানে তো জাল বানানো। যায়ীফ নবীজির মুখের কথাই, কিন্তু যায়ীফ হয় কেন? নবীজি থেকে যারা যারা হাদিস বর্ণনা করেছেন, হয়তো দেখা গেছে কোনো এক রাবীর কোনো এক ত্রুটির কারণে এটা কি হয়? যায়ীফ ধরা হয়। যেমন 10টা ব্যক্তি হাদিস বর্ণনা করেছে, একজন ব্যক্তি এমন আছে যে কোনো এক সময় একটা মিথ্যা কথা বলেছে। এই মিথ্যা কথা উনি বলছে কেন? একজন রাবী, হ্যাঁ, এই 10 জনের মধ্যে একজন কোনো এক সময় মিথ্যা কথা তার দ্বারা হয়ে গেছে। এই একটাই মিথ্যা কথার কারণে এই হাদিসটাকে এখন সনদের দিক থেকে যায়ীফ বলা হয়। বুঝতে পেরেছেন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একজন সাহাবী বর্ণনা করেছেন, ওই সাহাবী থেকে আরেকজন তাবী, তাবী থেকে আরেকজন তাবী, এভাবে বর্ণনা হয় না, হাদিস তো এভাবে আসছে। এখন এই রিওয়ায়াতকারীদের মধ্যে দেখা গেছে তাবী কোনো একজনের
রাবী, তার দ্বারা কোনো একটা খেয়ানত পাওয়া গেছে, আমানতের খেয়ানত হঠাৎ হয়ে গেছে মানুষ হিসেবে, এই একটা খেয়ানত কেন পাওয়া গেছে এই জন্য। আবার এই কারণেও হয়, দেখা গেছে কোনো এক রাবীর মুখস্থ শক্তি বা স্মৃতি শক্তি একটু কম, এই স্মৃতি শক্তি কম থাকার কারণেও এটাও একটা জয়ীফ হওয়ার একটা কারণ ধরা হয়। তো মূলত হাদিস জয়ীফ না, আরে নবীজির কথা কি আবার জয়ীফ হয় নাকি? তো মূলত সনদ জয়ীফ হয়, ওই সনদের কারণে ওই হাদিসটাকে জয়ীফ ধরা হয়। তো সকল মুহাদ্দিসিন বলেন যে এই হাদিসটা সনদের দিক থেকে জয়ীফ, মাউযু আর জাল না। তো জয়ীফ হাদিস হলেও যেহেতু এর সপক্ষে অনেক নির্ভরযোগ্য হাদিস আছে, তো নির্ভরযোগ্য হাদিস থাকার কারণে এই জয়ীফ হাদিসও জয়ীফ না, সেটাও শক্তিশালী হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এটা একটা হাদিস। আরেক হাদিস যেটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে এক রাত্রে আমার ঘরে নবীজি শুয়ে আছেন, আমিও শুয়ে আছি। হঠাৎ করে দেখি নবীজি ঘুম থেকে জেগে গেলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, লম্বা লম্বা কেরাত পড়ছেন, লম্বা লম্বা সেজদা দিচ্ছেন, এত দীর্ঘ সেজদা, এত দীর্ঘ সেজদা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন এক পর্যায়ে আমার মনে হলো নবীজি কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, যে এত লম্বা সেজদা দিচ্ছেন, এত দীর্ঘ সেজদা দিচ্ছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন নাকি? তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আস্তে করে নবীজির বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে একটু নাড়া দিলেন, নাড়া দিয়ে দেখলেন যে জীবিত আছেন কিনা। তো নাড়া দেওয়ার সাথে সাথে নবীজি পাটা নাড়া দিয়েছেন, তো সঙ্গে সঙ্গে উনি বুঝতে পারলেন যে না, নবীজি জীবিত আছেন। এইভাবে নবীজি তার নিয়ম মতো নামাজকে সুন্দরভাবে শেষ করে আম্মা জান আয়েশাকে বললেন ব্যাপার কি, ব্যাপার কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার অন্য কিছু না, আপনি যে এত দীর্ঘ নামাজ পড়ছেন, দীর্ঘ টাইম সেজদাতে পড়ে আছেন, তো আমার ভিতরে একটা ভয় কাজ করলো যে না জানি আপনি দুনিয়া থেকে চলে গেছেন কিনা, এত দীর্ঘ সেজদা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বললেন, ও আয়েশা শুনো, আজকের রাতটা বড় দামি রাত, সুবহানাল্লাহ, বড় দামি রাত। আজকের রাতটা এতই দামি রাত যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বনু কালব গোত্রের যেই বকরির পাল আছে, এই বকরির পালের মধ্যে, এই বকরির পালের মধ্যে তাদের গায়ে, এই বকরির গায়ে যত পশম আছে, এই পশমের চেয়েও বেশি সংখ্যক মানুষকে মাফ করে দেন। আরবে কালব একটা গোত্র আছে, যেই গোত্রের মানুষেরা ছাগল বেশি পালবে, অনেক ছাগল পালবে। তো যারা বেশি ছাগল পালবে স্বাভাবিকভাবেই তাদের কাছে ছাগল বেশি, তাই না? পালের পরে পাল, পাল মানে কি? একটা পালের মধ্যে 20টা 50 500 400 600 এরকম কি থাকে, ছাগল থাকে। এরকম পালকে পাল তারা বকরি পালে আর কি। তো নবীজি বললেন যে এই বকরির পালগুলোর মধ্যে যত বকরি আছে আর এই বকরিগুলোর মধ্যে যত পশম আছে, এই পশমের সংখ্যার চেয়ে অধিক সংখ্যক মানুষকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দেন। তাহলে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই এই রাত্রিতে? বলেন। আমাদের সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনরা এই রাতকে অনেক গুরুত্ব দিতেন। আমাদের সালফে সালেহিন বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন যারা ছিলেন, এই রাত্রির জন্য আগের থেকেই প্রস্তুতি নিয়ে থাকতেন যে রাতটিতে আল্লাহ বিশেষ মনোযোগ দিবেন, আমার রব আমার দিকে বিশেষ মনোযোগ দিবেন, এজন্য আমার এই রাত্রিতে আল্লাহকে বেশি ডাকতে হবে, আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকতে হবে, এজন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আমরা যদি 4 মাযহাব দেখি, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব, সব মাযহাবের ওলামায়ে কেরাম এই রাতকে গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, কেউ কেউ বলেছেন যে পরের দিন রোজা রাখা এটা মুস্তাহাব না। হ্যাঁ, আরেক দল ওলামায়ে কেরাম বলেছেন এটা মুস্তাহাব। কেউ কেউ বলেছেন মুস্তাহাব না। আচ্ছা, মুস্তাহাব যারা বলেন যে মুস্তাহাব না, না বললেও এটা মুস্তাহাব এবং সুন্নত হয় কিভাবে? কারণ প্রতি মাসেই 3টা রোজা রাখা সুন্নত, 13 14 15, মানে মাসের 13 14 15। তাহলে 13 14 15 ভিতরে তো 15 তারিখও আছে, আছে না? আজকে 14, গতকাল গিয়েছে 13, তো কালকে হলো 15। এই 3 তারিখকে আইয়ামে বীজের রোজা বলা হয়, যেই রোজা নবীজি প্রতি মাসেই রাখতেন। তো আপনি যদি 3টা রোজা এই মাসেও রাখেন, তো আইয়ামে বীজের রোজাও হলো, শবে বরাতের রোজাও হলো। আর যদি আপনি 3টার 2টা রাখতে পারেন নাই, 15 তারিখে রোজা রাখেন, তাহলে শবে বরাতের হাদিস যেটা আছে সেটার উপরও আমল হলো। আর যদি কেউ বলতে চায় না এটা শবে বরাতের রোজা হিসেবে মুস্তাহাব না, তাহলে আপনি আইয়ামে বীজের একটা রাখলেন, অসুবিধা তো নেই।
যেটা নবীজি প্রতি মাসেই রাখতেন। তো সেই মাসের 3টা যেই রোজা, এই রোজার একটা আপনি কি করলেন, 15 তারিখের রোজা রাখলেন। তবে ওলামায়ে কেরাম সমষ্টিগত, সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম হাদিস ঘেঁটে যা বলেন যে হ্যাঁ, রাতে ইবাদত পরের দিন রোজা, এটা আসলে প্রমাণিত, বিভিন্ন হাদিস যেহেতু আছে, সুতরাং এই রোজা রাখা প্রমাণিত। রোজা রাখলে অবশ্যই আলাদাভাবে সওয়াব আল্লাহ পাক দান। আমার ভাইরা, সুতরাং এই রাত্রিতে আমাদের করণীয় কি? আমাদের জন্য করণীয় হলো আল্লাহ তাআলার কাছে তওবা করা। 1 নম্বর যে কাজ, সেটা হলো মাফ চাওয়া। কারণ বান্দার জীবনের সবচেয়ে বড় যে বিষয়, সেটা হলো আল্লাহর কাছে তওবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 70 বারেরও বেশি ক্ষমা চাই। আমি নবী হয়েও আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। সুতরাং তোমরা উম্মত, তোমাদের কতবার চাওয়া দরকার? আরেক হাদিসের পাকের মধ্যে বলেন, 70 না 100 বার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি, মাফ চাই। সুতরাং আমাদের কতবার চাওয়া উচিত? বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যান। হাদিসে পাকের মধ্যে এসেছে, এক ব্যক্তি মরুভূমির মধ্যে ওট নিয়ে চলতে লেগেছে। ওটের উপরে তার অনেক সামানাপত্র আছে। এই সামানাপত্র নিয়ে ওট সহ সে কোনো এক দিকে যাচ্ছে। যেতে যেতে এক পর্যায়ে তার ক্লান্তি এসে গেছে। ক্লান্তি এসে যাওয়ার কারণে এক জায়গায় বিশ্রামের জন্য বসেছে। বিশ্রাম করতে যখন লেগেছে, হঠাৎ করে তার ওটটা তার সমস্ত সামানাপত্র সহ হারিয়ে যায়। ঘুম থেকে উঠে দেখে তার এই বাহনটা হারিয়ে গেছে। সে কতটা পেরেশান হবে! এই বাহন সহ ওটটা যখন হারিয়ে গেছে, যেই মরুভূমির মধ্যে এই ওটটাই একমাত্র তার সম্বল, যার মধ্যে তার খাবার দাবার সহ সব কিছু ছিল। আর মরুভূমির মধ্যে মাইলকে মাইল পর্যন্ত দোকানপাট নাই, কোনো গন্তব্য নাই, কোনো বাড়ি ঘর নাই। একমাত্র সম্বল যখন হারিয়ে যায়, তার কতটা পেরেশানি আসে। অনেক পেরেশান হয়ে খুঁজতে থাকে, কিন্তু সে এই বাহন, এই তার পাথর সে খুঁজে পায় না। সে ক্লান্ত হয়ে যায়, নৈরাশ হয়ে আবার শুয়ে পড়ে। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন বসে যায়, শুয়ে পড়ে, তার আবার ঘুম চলে আসে। ঘুম থেকে হঠাৎ জেগে ওঠে, সে দেখতে পায় যে তার ওটটা আবার ফিরে এসেছে। এই ওটটাকে সে সেই জায়গায় আবার ফিরে পেয়ে যতটা খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি তার চেয়েও বেশি খুশি হন যখন বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যখন কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমার ভাইরা, শুধু বললেই হবে না তওবা, এই কথা বললেই হবে না, বরং খাঁটি দিলে তওবা করতে হবে। তওবার শর্ত সহকারে তওবা করতে হবে। তওবার শর্ত হলো, আল্লাহ, আমি আপনার দরবারের আসামি যেমনি ভাবে মানুষের সামনে লজ্জিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হয়ে যেতে হবে, এবং সঙ্গে সঙ্গে যত গুনাহ করার অভ্যাস ছিল সব ছেড়ে দিতে হবে। দিল থেকে ওয়াদা করতে হবে আল্লাহর সাথে, আল্লাহ কাল থেকে আর গুনাহ করব না। চোখে খারাপ জিনিস, ভিন নারী দেখার অভ্যাস আছে, গান দেখার অভ্যাস আছে, মুভি দেখার অভ্যাস আছে, ভিন নারীর সাথে কথা বলার অভ্যাস আছে, এভাবে মিথ্যা বলার অভ্যাস আছে, ওয়াদা খেলাফের অভ্যাস আছে, গীবত করার অভ্যাস আছে, মানুষকে গালমন্দ করার অভ্যাস আছে। যত গুনাহ আছে সব গুনাহ থেকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, এবং সমস্ত গুনাহ যেগুলো সে করত এগুলো ছেড়ে দিতে হবে। ওয়াদা করতে হবে আল্লাহর সাথে আর করব না। এইভাবে যদি তওবা করা যায়, এবং পাশাপাশি আরো 2টা শর্ত, সেটা হলো আল্লাহর যদি কোনো হক থেকে যায় সেটা আদায় করতে হবে। নামাজ আপনি আদায় করেন নাই 3-4 বছরের, সেটা আদায় শুরু করতে হবে। আরেকটা হলো বান্দার হক যদি নষ্ট হয়, কেউ আপনার কাছ থেকে টাকা পায়, কোনো কিছু পায়, সেটাও পরিশোধ করতে
তওবা করছি এই কথা বললেই কিন্তু কবুল হবে না। এজন্য নিজেকে প্রস্তুত করতে হবে, আগের থেকেই প্রস্তুত করতে হবে। এখন আমাকে নির্ধারণ করতে হবে যে আমার কি কি গুনাহ করার অভ্যাস আছে, আমার কি কি গুনাহ করার অভ্যাস আছে। আমার ভিন নারীর সাথে কথা বলার অভ্যাস আছে, তো এটা ছাড়তে হবে। আমার গান শোনার অভ্যাস আছে, ছাড়তে হবে। মোবাইল খুলেই অশ্লীল জিনিস দেখার অভ্যাস আছে, এটা ছাড়া আমি থাকতেই পারি না। যেমন আজকালের যুবকরা বাসায় গিয়েই বা যেখানেই যায় মোবাইলটা খুলে এসে ফেসবুক দেখবে, ইউটিউব দেখবে, যেখানে সে গান দেখবে, সে মুভি দেখবে, অশ্লীল নাচ দেখবে নারীদের, এটা দেখাই তার অভ্যাস। এটা দেখা ছাড়া ভালো লাগে না। আমার ভাই, তওবা যদি করতে চান এটা ছাইরা তারপর তওবা, এটা ছেড়ে দিতে হবে এখন থেকে ছাড়তে হবে। এবং মিথ্যা বলা ছাড়তে হবে, গাল মন্দ করা ছাড়তে হবে, হ্যাঁ, মানুষের সাথে লেনদেন এখনই ঠিক করতে হবে। যত গুনাহ করার অভ্যাস আছে এই সবগুলো ছেড়ে তওবা করতে হবে। এইভাবে যদি তওবা করা যায়, রব্বুল আলামিন কবুল করবেন, রব্বুল আলামিন কবুল করবেন। আমার রব অনেক দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত, কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা রেখেছে, মৃত্যু পর্যন্ত তওবার দরজা খোলা রেখেছে। আল্লাহ পাক এমন রব, দুনিয়ার কেউ এমন হতে পারে যে একটা লোককে সে ক্ষমা করবেই না, যতই সে অনুনয় বিনয় করে, এরকম অন্য কেউ হতে পারে, কিন্তু রব এরকম নয়। রব হলেন এমন সত্তা যিনি ক্ষমা করার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছে, সর্বদাই তিনি প্রস্তুত রয়েছে। বাজ আ হর চে হস্তি বাজ আ, হর বাতিল কুফর বুত পুরুস্তি বাজ আ। তুমি যদি শিরিক করে থাকো, আসো তওবা করো আমার কাছে। কাফের হও, তওবা করো আমার কাছে। যদি তুমি মিথ্যা বলার অভ্যাস থাকে, মানুষের সাথে খেয়ানতের অভ্যাস থাকে, তোমার প্রতিনিয়ত গুনাহ করার অভ্যাস থাকে, আমার কাছে আসো। আমি রব তোমার গুনাহ মাফ করার জন্য তৈরি আছি। রব তৈরি আছে। আমার ভাই, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তবে আমরা আবার এরকম মনে করি যে অসুবিধা কি, আল্লাহ তো বড় দয়ালু, আল্লাহ তো অনেক বড় রহমান রহিম, তিনি তো এখন তওবা করবো, এরপরে আবার গুনাহ করবো, অসুবিধা কি? তার মানে আমার গুনাহও চলবে, আবার তওবাও চলবে, এরকম অনেকে মনে করে। দেখেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়াটা যেমন অন্যায়, আবার আল্লাহ তাআলার সাথে অন্যায় আশা রাখা এটাও অন্যায়। অন্যায় আশা কি? অন্যায় আশা হলো আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো দয়ালু, অসুবিধা কি, আমি গুনাহ করি আবার তওবাও করি, এটা হলো অন্যায় আশা। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে কেউ আশা করে, তাহলে সে এটা আশা, রহমতের আশা করে না, বরং আল্লাহর রহমতের সাথে তামাশা করে যে আমি গুনাহ চালায় যাব, আবার তওবা করব, গুনাহ আমার বন্ধ করতে হবে, এইভাবে তওবা করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এক যুবক এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তো গুনাহ ছাড়তে পারি না। বলে কেন? বলে যখনই আমি গুনাহ করতে যাই, তখন আমার মনে এটা আসে যে আল্লাহ তো রহমান রহিম দয়ালু, অসুবিধা কি, গুনাহ করে নেই, পরে তওবা করব না। তো যখনই গুনার ইচ্ছা হয়, তো আমি গুনাহ করে ফেলি, তো মনে মনে এটা আসে আল্লাহ তো দয়ালু, মাফ করবেন, এরকম। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে যদি তুমি সব সময় আল্লাহর রহমতের আশা রাখো, তাহলে আল্লাহর আযাবের ভয় করবা কখন? ঈমান তো হলো আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো আপনার ভয় আশা দুটার মাঝামাঝি থাকতে হবে, আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন ভয় ছিল। একদিকে রহমত, আল্লাহর রহমতের আশা যে আল্লাহ যদি জান্নাত দেয় আমাকেই দিবে, আমার ভয় এত বেশি যে জাহান্নামে আমাকে যদি একজনকে দেয়, তাহলে আমি জাহান্নামী হয়ে যেতে পারি। ভয়ও আবার আশাও। এখন আশা করব কখন, ভয় করব কখন? আশা করব পূর্বের গুনাহের ব্যাপারে, যা হয়ে গেছে আল্লাহ এটা মাফ করবে, যা হয়ে গেছে। আর আযাবের ভয় করব সামনের গুনাহের ব্যাপারে, আর না জানি আমার এই গুনাহের কারণে আমি জাহান্নামে চলে যাই কিনা। এই জাহান্নামের ভয়টা থাকবে, আযাবের ভয় থাকবে ও সামনের গুনাহের ব্যাপারে, ভবিষ্যতের
গুনাহের ব্যাপারে, আর রহমতের আশা থাকবে অতীতের গুনাহের ব্যাপারে। কথা বুঝতে পেরেছেন? তার মানে আমি পূর্বে যা গুনাহ করেছি আল্লাহ এই ব্যাপারে আপনার রহমতের আশা করে আপনি মাফ করে দিবেন, আপনি মাফ করে দিবেন। উদাহরণ দিয়ে বোঝাই, আপনার একজন দয়ালু টিচার আছে, অনেক দয়ালু, মাফ করে দেন, যে কোনো কিছু অপরাধ করলে মাফ করে দেন। এখন আপনি আপনার টিচারের কাছে আপনি মনে করলেন অনেক অপরাধ করলেন, টিচার আপনার প্রতি অসন্তুষ্ট। এখন আপনি যদি মনে করেন যে টিচার তো অসন্তুষ্ট, উনি উনি আবার দয়ালু, অসুবিধা কি, আরো অপরাধ করে যাই না করে উনি তো মাফ করে দিন, তাহলে তো আরো অসন্তুষ্ট হইতে থাকবে। আপনার তো উচিত পূর্বে যা করেছেন সেটার জন্য মাফ চাওয়া, সেটা হয়তো সে মাফ করবে দয়ালু হওয়ার কারণে, আর ভবিষ্যতে যেন আর না হয় তাহলে তো স্যার আরো বেশি রাগান্বিত হবে, সেটার ব্যাপারে ভয় রাখা। তাহলে অতীতের গুনাহের ব্যাপারে অনুতপ্ত হতে হবে, আল্লাহর রহমতের আশা করতে হবে, ভবিষ্যতে যেন না হয় সেজন্য ভয় থাকতে হবে। মানুষ এইভাবে তওবা করে বা করে না, এটা কিন্তু আল্লাহর রহমতের ব্যাপারে একটা আপনার অন্যায় আশা। মানুষ দেখেন অনেক সময় তওবা করে না, এজন্য তওবা না করার একটা কারণ হলো মানুষ মনে করে যে তাকদীরে যা আছে তো আছে, হয়তো জান্নাতে যাব না হয় জাহান্নাম, আল্লাহ তো লিখে রাখছে, আমার আর তওবা করার দরকার কি, নেক আমল করার দরকার কি, এরকম মনে করে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি এসে এরকম বলছিল যে আল্লাহর নবী, যে আল্লাহ তো যা লেখা লিখিয়ে রেখেছে, আর নেক আমল কি করব, আল্লাহর কাছে তওবা কি করব। তখন গায়েবে একটা আওয়াজ আসলো আল্লাহর পক্ষ থেকে, ও আল্লাহর বান্দা শোনো, আমি আল্লাহ হিসেবে আমার দায়িত্ব তাকদীর লেখা, তোমার ভবিষ্যতে কি আছে না আছে, হ্যাঁ সেটা লেখা, এটা আমার দায়িত্ব। আর তুমি বান্দা হিসেবে দায়িত্ব আমার কাজ করা, গোলামি করা, আমার কাছে তওবা করা। তুমি আমার তাকদীর নিয়ে তুমি টেনশন করো, তাকদীর লেখার কাজ আমার, তুমি তওবা করো, আমি রহমত দিব, আমি মাফ করব, এটা আমার দায়িত্ব, তোমার কাজ তুমি করো, তাকদীর নিয়ে তোমার টেনশনের দরকার নাই। তাহলে বান্দার তো তাকদীর লেখাই হয় তার আমলের উপর। বান্দা যেভাবে কাজ করার ইরাদা করে, ইচ্ছা করে, মেহনত করে, সেটার উপরেই তো তাকদীর লেখা হয়। এজন্য আমি বান্দা হিসেবে আমার কাজ তওবা করা, আমি বান্দা হিসেবে আমার কাজ আল্লাহর কাছে মাফ চাওয়া, তার গোলামি করা, আর রবের কাজ জান্নাত দেওয়া, রবের কাজ হলো আমার রিজিকের ব্যবস্থা করা, সবকিছু করা। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমার কাজ আমার করতে হবে, তওবা আমার দায়িত্ব, ইস্তিগফার আমার দায়িত্ব, আমার গোলামি করা আল্লাহর, এটা আমার দায়িত্ব, আমার দায়িত্ব আমার পালন করতে হবে। এক হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একটা উটের মধ্যে ছিলেন, একই সাওয়ারিতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ, বান্দার কাছে আল্লাহর কিছু পাওনা আছে, আবার আল্লাহর কাছেও বান্দার কিছু পাওনা আছে। বান্দার কাছে আল্লাহর পাওনা হলো বান্দা আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে। আল্লাহর কাছে বান্দার পাওনা হলো যে আল্লাহ তার সব কিছু পুরা করবে, তাকে জান্নাত দিবে। এখন আল্লাহ তো সেটা করছেন, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করছেন, তার সবকিছু করছেন। এখন বান্দা যদি আল্লাহর গোলামি না করে তাহলে তো সে তার দায়িত্ব পালন করলো না। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের ব্যাপারে বলছিলেন আল্লাহর কাছে, আল্লাহ, ফেরাউন যে এত লাফালাফি করে, এত ফালাফালি করে, ক্ষমতার দাপট দেখে, আল্লাহ আপনি ফেরাউনের রিজিকটা বন্ধ করে দেন। তো আল্লাহ বলছেন যে ফেরাউন যাই করুক না কেন, সে তার কাছে ত্রুটি করতেছে, সে আমার বিদ্রোহী হয়ে উঠেছে, সে তার কাছে অন্যায় করছে, কিন্তু আমি আল্লাহ, আমার দায়িত্ব সকল বান্দাকে রিজিক দেওয়া, তো আমি আমার দায়িত্ব পালন করছি, তাকে রিজিক দিচ্ছি, দিয়ে যাব। আল্লাহর কাজ আল্লাহ করছেন, আমার কাজ আমার করতে হবে, তওবা করতে হবে, তার গোলামি করতে হবে। আমার ভাইরা, তওবা এমন ভাবে করেন যাতে তারপরে গুনাহ না হয়। যদি মনে এমন থাকে যে না কালকে থেকে আবার করব, অসুবিধা কি, আবার তওবা করব, তো এটা তওবা হবে না। দিল থেকে আপনার খাঁটি দিলে আপনার সমস্ত গুনাহ থেকে বিরত থেকে এবং আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে তওবা করতে হবে। এরপরে অনিচ্ছা সত্ত্বে আবার হয়ে গেলে সেটা ভিন্ন কথা, তওবা আপনার জারি থাকবে, কিন্তু আপনার গুনাহ ছাড়ার পাক্কা নিয়ত করতে হবে এবং গুনাহগুলো ছেড়ে দিতে হবে। এইভাবে তওবা করতে হবে। সুতরাং রাত্রে আবার আজকে আমাদের আলোচনা হবে এশার পরে সংক্ষিপ্ত, তারপরও বলে দিচ্ছি এখন যে সন্ধ্যা থেকে আমল শুরু যেন হয়ে যায়, সন্ধ্যা থেকে মাগরিবের নামাজ জামাতের সাথে, তারপরে আপনার আওয়াবিন নামাজ, এরপরে সূরা ওয়াকিয়া, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, রাত্রিতে যত বেশি দোয়া করা যায়, কারণ আল্লাহর কাছে আমার ক্ষমা পাইতে হবে, আল্লাহর কাছে আমার অনেক কিছু চাওয়া আছে,
আল্লাহ চাইলে খুশি হন, এবং বেশি বেশি সেজদা দিতে হবে। তবে এই রাত্রিতে নির্ধারিত কোনো নামাজ নাই। অনেক চটি বইয়ের মধ্যে লেখা থাকে 12 রাকাত নামাজ পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। একটা এরকম নিয়মও নির্ভরযোগ্য কোনো হাদিসে বর্ণিত নেই। শবে বরাতের আলাদা কোনো নামাজ রাসূল হাদিসের মধ্যে নির্ধারণ করে দেন নাই। অনেক মা বোনরা পেরেশান থাকে, আরে শবে বরাতের নামাজের নিয়ত তো জানি না, সিস্টেম তো জানি না, কত রাকাত তো জানি না, থাক জানি না যখন ঘুমাইয়েই থাকি। আমার ভাইয়েরা, এজন্য মা বোনদেরকে বলে দিবেন যে না, নির্দিষ্ট নামাজ না, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদা, 2 রাকাত নামাজ ইমামগণ বলেন, 2 রাকাত করে করে নামাজ যত বেশি পারো পড়তে থাকো। নির্ধারিত শবে বরাতের নিয়তে কোনো নামাজ নাই। আবার কোথাও আছে 100 রাকাত নামাজ সূরা ইখলাস দিয়ে পড়তে হবে। এই জন্যই চটি বই ব্যাংক থেকে কিনতে নাই, যে কোনো জায়গা থেকে। অনির্ভরযোগ্য কোনো বিষয় দিনের ক্ষেত্রে চলবে না। হাদিসে যা বর্ণিত আছে সেভাবেই আপনাকে আমল করতে হবে। আপনি একেবারে তাহাজ্জুদের সময় হবে যখন তাহাজ্জুদ পড়বেন, এরপর আপনার জীবনে যে কাজা নামাজগুলো আছে কাজা নামাজগুলো পড়তে থাকবেন। সালাতুত তাসবিহ হাদিসে বর্ণিত আছে সেই নামাজ পড়বেন, তওবার নামাজ পড়বেন, হাজতের নামাজ পড়বেন। এভাবে নফল নামাজ 2 রাকাত করে করে পড়তে থাকবেন, তওবা বেশি বেশি করবেন, আবার কোরআন তেলাওয়াত করবেন, আবার জিকির আজকার করবেন। এইভাবেই রাত কাটাবেন, আর এইভাবে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটিতে অতিবাহিত করবেন। এরপরে রমজান পর্যন্ত যেন আপনার এইভাবেই চলে। আবার কালকে থেকে যেন আবার নামাজ ছুটে না যায়। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনার এই আমল সার্থক হবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে আরো কিছু কথা, সেটা হলো কোনো বাচ্চারা যেন আতশবাজি করতে না পারে, বাজি না ফোটায়, সতর্ক থাকতে হবে। রাতের এই একতারা নষ্ট হবে। আলোক সজ্জা করা মসজিদের চতুর্দিকে অনেক জায়গায়, এটাও বেদাতের অন্তর্ভুক্ত। অতিরিক্ত এই যে লাইটগুলো জ্বালালেন, এই লাইট কি অপচয় নয়? অপচয় কি গুনাহ নয়? এটা একটা আরেক বিষয়। আরেকটা, অনেকে হালুয়া রুটি করে। বলবেন হুজুর হালুয়া রুটি খাওয়ার অসুবিধা কি এই দিনে? সমস্যাটা কি? ভাই, আপনি যত উন্নত খাবার আছে যত রকম খান না, কিন্তু শবে বরাতে হালুয়া রুটি খাওয়া এর আলাদা কোনো ফজিলত কিন্তু নাই। অনেকে কিন্তু মনে করে এই রাত্রিতে হালুয়া রুটি পাকাইলে আলাদা একটা ফজিলত আছে, খাওয়ার মনে হয় একটা আলাদা ফজিলত আছে। ফজিলত অনেকে আগে বয়ানও করতো। আমার ভাইয়েরা, কোনো হাদিসে রাসূল থেকে বর্ণিত কোনো হাদিসে হালুয়া রুটি খাওয়া এই রাত্রে ফজিলত নাই। তবে আপনি চাইলে যে কোনো ভালো খাবার খাইতে পারেন, যে কোনো ভালো খাবার খান না, অসুবিধা কি? উন্নত খাবার খান না, কিন্তু ফজিলত মনে করে কোনো কাজ করতে হলে রাসূলের হাদিস লাগবে। কথা বুঝতে পেরেছেন? যে কোনো ফজিলত মনে করে কাজ করতে হলে আপনার হাদিস লাগবে। হাদিস ছাড়া, রাসূল থেকে বর্ণিত ছাড়া কোনো কাজ ফজিলত মনে করে যখন করতে যাবেন তো বেদাত হবে। আর বেদাত হলো গুনাহের কাজ। বেদাত কি কাজ বলেন? গুনাহের কাজ। এজন্য খাবার ব্যাপারে কোনো নিষিদ্ধতা নাই, তবে এই খাবারটা এই দিনের খাবার, এই দিনের স্পেশাল খাবার, শবে বরাতের খাবার, এই খিচুড়ি বা হালুয়া রুটি এরকম মনে করা, এইটা মনে করে যদি করে তাহলে কিন্তু বেদাত হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আর মা বোনদেরকে যত পারেন আপনারা কম ব্যস্ত রাখার চেষ্টা করবেন। আমাদেরও কষ্ট হলো রমজান মাসে মা বোনদেরকে একটু বেশি ব্যস্ত রাখা। যত আইটেমের ইফতার রান্না করতে পারো, আজকে শবে বরাতে যত বেশি তোমরা খাবার রান্না করতে পারো। এই বেচারীরা রান্না করতে করতে ক্লান্ত হয়ে যাবে, ইবাদত করবে কখন বলেন? একটু চাপ কমাই দিবেন, তা আল্লাহ আপনার উপর রহম করবে। আরে সাধারণ যেমন পারো তেমন খাবার রান্না করবা, কোনো টেনশন নাই, তুমি খালি ইবাদত করো। কথা বুঝতে পেরেছেন? তাদের উপর টেনশনটা একটু কমাই দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। জি, 14 ফেব্রুয়ারি ভালো কথা মনে করছেন। গত রমজান, গত জুমায় তো বলা হয়েছে এই ভালোবাসা দিবস। আমার ভাইয়েরা, একটু গত জুমাতেও বলেছি, ভালোবাসা দিবস এটা সম্পূর্ণ পাশ্চাত্য কালচার, বেঈমানদের থেকে আসা। এটা আমাদের যুব সমাজকে, আমাদের এই তরুণ তরুণীদেরকে ধ্বংস করার একটা কালচার বেঈমানদের থেকে আমাদের দেশে আমদানি করা হয়েছে। আমার ভাইয়েরা, এই ভালোবাসা দিবসের নামে কি হয়? ছেলে মেয়েদের মধ্যে অবাধ সম্পর্ক হয়, যার মাধ্যমে এই বয়সে তাদের জীবনটা ধ্বংস হয়ে যায়। আমার ভাইয়ের এই জন্য ছেলে মেয়েদেরকে খুব খেয়াল রাখবেন, বাহিরে যেতে দিবেন না। এই সম্পর্ক যদি হয়, তাদের একদিকে এই জীবনের শুরু থেকেই তাদের ঈমান, তাদের আমল, তাদের চরিত্র নষ্ট কিন্তু হয়ে যাবে। এজন্য তাদেরকে হেফাজত করা এটা আমাদের দায়িত্ব। ভালোবাসা দিবস নামে ইসলাম কোনো দিবস দেয় নাই। ইসলাম বলে ভালোবাসা সারা বছর থাকবে, 14 ফেব্রুয়ারি না। 14 ফেব্রুয়ারি ইসলাম ভালোবাসা দিবস দেয় নাই। ভালোবাসা সবার সাথে থাকবে, স্ত্রীর সাথেও থাকবে, মা বোন আত্মীয় স্বজন সকলের সাথে থাকবে। ভালোবাসা সারা
সারা বছর, শুধু একদিন না, এই কালচার যদি গ্রহণ করি, হাদিসে নবীজি বলেন যাদের সাথে যে সাদৃশ্য রাখবে তার সাথে কিন্তু তার কিয়ামত হবে। এর দৃষ্টান্ত আছে, সময় নেই এখন। এজন্য আমাদের সকলকে হেফাজত থাকতে হবে, সমাজকে, যুব সমাজকে